अनानिं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 361। লোকজননী। স্বদেশী যুগে পরাধীনতা ভারতে ইংরেজ বিদ্বেষের সৃষ্টি করলেও স্বাধীন ভারত বিশ্ব মৈত্রী স্থাপনায় অগ্রসর হয়েছে। প্রাচ্য পাশ্চাত্যের এই মিলনের সূত্র শ্রী রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মধ্যে লক্ষ্য করা যায়। শ্রী শ্রী ঠাকুর একবার সমাধিভঙ্গে মাকে বলেছিলেন, দেখো গা, আমি এক দেশে গেছলুম, সেখানকার লোক সব সাদা সাদা, আহা তাদের কি ভক্তি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 422। ঠাকুরের এই দর্শনের ভিত্তিতে মা আন্তরিকভাবেই তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে বলে প্রতীক্ষা করতেন। মায়ের সর্বগ্রাসী মাতৃত্ব জাতিবর্ণের গণ্ডি অতিক্রম করে ইংরেজদেরও সন্তান বলে গ্রহণে উন্মুখ ছিল। তাই স্বদেশী ভাবাপন্ন কোনো সন্তানকে তিনি অনায়াসে স্মরণ করিয়ে দিয়েছেন, তারাও অর্থাৎ ইংরেজরাও তো আমার ছেলে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 184। ইংরেজ শাসনের কুফল সম্বন্ধে মা সচেতন ছিলেন। সে সম্পর্কে মা সক্রোধ উক্তিও করেছেন বিশেষ ঘটনার উপলক্ষে। কিন্তু স্বদেশ বিদেশ, শত্রু মিত্র প্রভৃতি যেসব বিশেষণ এর ভিত্তিতে জগতে ভেদ বৈষম্য গড়ে ওঠে অনায়াসে, মা তার সন্তানদের জগতে সেই বিভেদের বিচারকে ঢুকতে দেননি কখনো। শ্রী মায়ের উচ্ছ্বাসহীন বিশাল জননিত্য, নীরব নিবিড় গভীর ঐশী বাৎসল্য আকর্ষণ করে এনেছিল দেশ বিদেশের অগণিত সন্তানকে। শ্রী মায়ের মাতৃত্বের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখলাম, সেই স্নেহ, প্রেম, উদারতা, অদোষদর্শিতা প্রভৃতির আংশিক বা বিচ্ছিন্ন প্রকাশ বিরল কোনো মহীয়সী নারী চরিত্রে হয়তো দেখা যায়। কিন্তু এই সব বৈশিষ্ট্যগুলি এমন সমষ্টিগতভাবে কোনো একক চরিত্রে কখনোই দেখা যায়নি, যেমনটি দেখা গেছে শ্রী মায়ের মধ্যে। স্বরূপত সারদা দেবী আদ্যাশক্তি, জগন্মাতার মানবী রূপ। সর্বকালের শ্রেষ্ঠ মাতৃ সাধক শ্রী রামকৃষ্ণ সেই আদি জননীর চরণে সমর্পণ করেছিলেন তাঁর জপের মালা, সাধনার সব ফল। তাই কোনো লৌকিক মাতৃত্ব এই অপার্থিব ঈশ্বরীয় মাতৃত্বের তুলনা হতে পারে না। শ্রী মায়ের মাতৃত্ব একটি সমষ্টি মাতৃরূপ। জাগতিক প্রতিটি মাতার মাতৃত্ব বস্তুত সেই অখণ্ড মাতৃত্বের আলোকেই আলোকিত। মানুষের সমস্ত কল্পনা ও ধারণাকে অতিক্রম করে জগতের ইতিহাসে অতুলনীয় হয়ে আছে এই নিখিল মাতৃহৃদয় সাগর মন্থন সুধা মূরতি। এই সজীব জগৎজননীর অন্তরে সন্তানের মঙ্গল চিন্তা কি অকৃত্রিমভাবে সর্বদা জাগ্রত থাকত, তা বোঝা যায় যখন পাগলি মামির মুখে সর্বনাশী অপবাদ শুনে পৃথিবীর মতো সহ্যশীলা মাও প্রতিবাদ করে বলেছিলেন, আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে, জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে, তাদের অকল্যাণ হবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 422।
আমাদের বিশ্বাস, সন্তানের মঙ্গল প্রচেষ্টায় আজও জননী রত সমভাবেই। সন্তানের অকল্যাণ সম্ভাবনা আজও তাকে উদ্বিগ্ন করে ঠিক তেমনই, যেমন করত তার স্থূল শরীরে, হয়তোবা আরও বেশি। তাই প্রকট লীলায় তিনি যত না ভক্ত আকর্ষণ করেছেন, লীলা সংবরণের পর আকর্ষণ করেছেন তার চেয়েও আরও অনেক। মা এই একাক্ষরা মন্ত্র স্বদেশ বিদেশের অগণিত সন্তানের প্রাণে স্নেহ বাড়ি সিঞ্চন করছে। আজ তিনি সত্যিই জাতি ধর্ম নির্বিশেষে সবার মা, গণ্ডি ভাঙা মা, যথার্থই লোকজননী। সহধর্মিণী মঞ্জু ঘোষ। সহধর্মিণী শব্দটির অর্থ একত্র ধর্মিণী, অর্থাৎ যিনি স্বামীর সঙ্গে একত্রে একই ধর্মে ব্যাপৃতা, সহধর্মচারিণী। সারদা শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী। অনেকের বিশ্বাস, পূর্ব যুগে ভগবানের অবতার রূপে যাঁরা আবির্ভূত হয়েছিলেন, যেমন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ তাঁদেরই উত্তর প্রকাশ। স্বামী বিবেকানন্দ তাঁকে বলেছেন অবতার বরিষ্ঠ। সহধর্মিণী রূপে রামচন্দ্রের সঙ্গে ছিলেন সীতা দেবী, শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণী সত্যভামা, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা, শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, তেমনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা। যুগাবতারের সাধনকাল পরিসমাপ্তির পর থেকেই রামকৃষ্ণ কায়ার ছায়ারূপে সর্বদা উপস্থিত যুগধর্মপাত্রী সারদা। এমন সার্থক সহধর্মিণী আর কোনো অবতারেই দেখা যায়নি। অন্যান্য অবতারে তাঁদের সহধর্মিণীদের পতির সাধনক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করতে দেখা যায় না, যেমন দেখা যায় রামকৃষ্ণ অবতারে, যাকে শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী রূপে বরণ করেছিলেন মম ব্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্তমনুচিত্তম তেহস্তু বলে। সেই সারদা যথার্থই তাঁর অবতার বরিষ্ঠ স্বামীর সংসারীন পুরুষান উদ্ধরিষ্যামি এই জীবোদ্ধারের ব্রতকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং তাঁর সমগ্র চিত্তটি ছিল স্বামীর চিত্তের অনুসারী। যদিও রাম অবতারে সীতা বনবাসে রামের অনুগামিনী হয়েছিলেন অহং রাম মনোব্রতা বলে, তাঁর স্বামীর দুঃখব্রতের অংশীদারও হয়েছিলেন। কিন্তু রামকৃষ্ণ মনোব্রতা সারদা যেভাবে তাঁর স্বামীর জীবন ব্রতকে পরিপূর্ণ করে তার সার্থক রূপ দান করে সহধর্মিণীর কর্তব্য সম্পাদন করেছিলেন, এমনটি কোথাও দেখা যায় না। শ্রীমাকে একবার একজন প্রশ্ন করেছিল, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? মা এর উত্তরে বলেছেন, আমি আর কে, আমিও ভগবতী। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ 1384, পৃষ্ঠা 470। শ্রীরামকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের কাছে একথা বহুবার বহুভাবে প্রকাশ করেছেন। ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, ষষ্ঠ সংস্করণ 1384, পৃষ্ঠা 127। এই শক্তির মধ্য দিয়েই তিনি অন্তর্ধানের বহু কাল পর পর্যন্ত ভক্ত হৃদয়ে লীলা করেছেন এবং লোককল্যাণ সাধনে ব্যাপৃত থেকেছেন। শ্রীমা বলছেন, ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 489। ঠাকুরের লীলা সংবরণের পরে রাধারানী রূপী যোগমায়া শক্তিকে অবলম্বন করে
শ্রী মায়ের যে স্থূল শরীরের অবস্থান, এও শ্রীরামকৃষ্ণেরই নির্দেশে, তাঁরই আয়োজিত কর্মযজ্ঞের পূর্ণতা সাধনের সহায়তা করবার জন্য। সে কর্মটি কি? জীবের চৈতন্য বিধান। এই যৌথ প্রচেষ্টাকে তাঁরা সফল করে তুলেছিলেন নিজেদের জীবনের আচরণের দ্বারা। শ্রীমা বহুবারই তার ভক্তদের কাছে একথা জোর করে বলেছেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 38। আবার শ্রী রামকৃষ্ণ অপ্রকট হবার পর সূক্ষ্ম শরীরে আবির্ভূত হয়ে যোগেনবার সন্দেহ ভঞ্জন করে বলেছেন, এর উপর সন্দেহ এনো না, ওকে একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 298। এই রকম অভেদ বুদ্ধি দিয়ে যদি আমরা শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীকে দেখবার চেষ্টা করি, তবেই তাদের পরস্পরের লীলা বোঝা সহজ হবে। রামকৃষ্ণ ও সারদার বিবাহ প্রসঙ্গ আলোচনা করলেই বোঝা যায় বিবাহ নামক সংস্কারের দ্বারা লৌকিক জীবনে মিলিত হওয়ার পিছনে কত বড় আধ্যাত্মিক ব্যঞ্জনা নিহিত ছিল। এ যেন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দুটি পবিত্র আত্মার মিলন কাহিনী। ঠাকুরের শ্রী মায়ে বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে, দেখিলে পড়িবে মহাদায়। শুনো কহি পরিচয়, দেহে দেহে বিয়ে নয়, পরিণয় আত্মায় আত্মায়। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় কুমার সেন, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1388, পৃষ্ঠা 182। 1266 সালের বৈশাখের শেষ ভাগে 5 বছরের বালিকা সারদার সঙ্গে 24 বছরের যুবক গদাধরের বিবাহ হয়। গদাধরের মনের অবস্থা তখন কেমন ছিল? দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে তিনি তখন এক দীপোন্মাদ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। মনের মধ্যে তখন তার তীব্র বৈরাগ্য, জগজ্জননীর দর্শন লাভের আকাঙ্ক্ষায় তিনি সর্বদা ব্যাকুল। তার চেহারা, হাবভাব, এমনকি বাহ্যিক আচরণের মধ্যেও তখন এমনই উন্মাদনা প্রকাশ পেত যে সাধারণ মানুষের জাগতিক দৃষ্টিতে তাকে পাগলামি বা বায়ুরোগ বলে মনে হতো। নানা চিকিৎসা দ্বারা তাকে আরোগ্য করে তুলবার চেষ্টা ফলপ্রসূ না হওয়ায় জননী চন্দ্রা দেবীর আগ্রহে তাকে দেশে নিয়ে যাওয়া হলো। কামারপুকুরের প্রাকৃতিক পরিবেশে এবং জননীর সেবা যত্নে গদাধরের বায়ুরোগ কিছুটা কমল বটে, কিন্তু ভগবৎভাবে উন্মত্ত মন সর্বদা এক অন্য ভাবরাজ্যে বিচরণ করতে লাগল। এমনি যখন গদাধরের মানসিক অবস্থা, তখন তার জননী ও অগ্রজ এই ভাবের উপশমের উপায় হিসাবে তার বিবাহ দেবার চেষ্টা করতে লাগলেন। আশ্চর্যের বিষয়, গদাধর যখন তা জানতে পারলেন তখন কোনো আপত্তি করা তো দূরের কথা, খুব আনন্দের সঙ্গেই সব মেনে নিলেন। শুধু তাই নয়, পাত্রের সন্ধানও তিনি নিজেই বলে দিলেন। জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। উৎস: শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 30, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, স্বামী শারদানন্দ, সাধক ভাব, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1386, পৃষ্ঠা 175। সুতরাং বেশ বোঝা যাচ্ছে প্রজাপতির এই নির্বন্ধের সঙ্গে যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা মহা প্রস্তুতির সূচনা হচ্ছে, এ কথা ঠাকুর পূর্ব থেকেই অবহিত ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।